আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটি সবজি খিচুড়ি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো একটি ভিন্নধর্মী খিচুড়ি রেসিপি, ছাগলের চর্বি দিয়ে সবজি খিচুড়ি। তো এই খিচুড়িটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে ঝটপট এই খিচুড়িটি তৈরি করা যায়। তো এর জন্য এখানে আমি সবজি হিসাবে একটা পেঁপের অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি এবং 3টা আলু কুচি নিয়েছি। যেহেতু চর্বি দিয়ে রান্না করবো তাই বেশি সবজি ব্যবহার করব না। আর বেশ কিছুটা ছাগলের চর্বি এখানে কুচি করে নিয়েছি। আর কিছু গোটা মশলা নিয়েছি, যেমন 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, ছোটো সাইজের 2টা রসুন কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা নিয়েছি। তো আমি কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না, এই মশলাগুলো দিয়ে রান্নাটা করব। একে একে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি ভাতের চাউল এবং 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো চাল ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এই খিচুড়িটা ঝটপট তৈরি করার জন্য আমি এটি রাইস কুকারে রান্না করব। আপনারা চাইলে সেম প্রসেসে হাঁড়িতে রান্না করতে পারেন। তো চাল ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে পেঁপে কুচিটা দিলাম, তারপর আলু কুচিটা দিলাম, তারপর একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি চর্বিটা, এরপর দিচ্ছি 4 টুকরো দারুচিনি আর 6টা এলাচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। যেহেতু চর্বি ব্যবহার করেছি, চর্বি থেকেও কিছুটা তেল বের হবে, এজন্য বেশি পরিমাণ তেল ব্যবহার করব না। তো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমার আরও একটু হলুদের গুঁড়া লাগবে, দেখেই মনে হচ্ছে। তো আমি আরও হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ব্যবহার করছি পানি। আমি চাল যে পরিমাণ ব্যবহার করেছি তার ডাবল পানি দিয়েছি, তার থেকে 200 ml পানি বেশি দিয়েছি। তার কারণ হচ্ছে এই খিচুড়িটা নরম হবে, এটি ঝরঝরে হবে না। এই খিচুড়িটা নরম খেতেই বেশি ভালো লাগে, এজন্য পানির পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে। তো সব কিছুকে মিশিয়ে এখন এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো রাইস কুকার লাইন দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব খিচুড়িতে বলক আসা পর্যন্ত। খিচুড়িটা বলক আসলে আমি লাইনটা অফ করে দিয়ে খিচুড়িটা একটু নেড়ে দেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো দেখুন বেশ কিছুক্ষণ পর এরকম বলক চলে এসেছে। এবারে আর নেড়ে দেব না, এখন অপেক্ষা করব খিচুড়িটা হয়ে আসা পর্যন্ত। খিচুড়িটা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন অবস্থায় এটি নামাতে হবে। যে দেখুন হালকা হালকা ঝোল থাকতে এটা নামাতে হবে। তো এখন এটি নামিয়ে নিয়েছি। বেশ তৈরি হয়ে গেল খুব সহজে ছাগলের চর্বি দিয়ে সবজি খিচুড়ি। এই খিচুড়িটা একটু নরম নরম খেতেই ভালো লাগে। আমি এই অবস্থাটি নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।